স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি আবার রিম্যান ইন্টিগ্রালের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে আমি আর একটা থিওরাম নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। থিওরামটা অনেকই সহজ, তোমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করো। আমার আগের রিম্যান ইন্টিগ্রালের ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে এসো না। আর যদি সেটা না হয়, তোমাদের যদি বই পড়া থাকে তাহলে এটা তোমরা বুঝতে পারবে। অন্ততপক্ষে সাফিসিয়েন্ট কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটিটা তোমার দরকার এটা জানার জন্য। মানে তোমাকে এইটুকুটা জানলেই হবে, ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসাইলন। এইটুকু জিনিসটা জানলেই তুমি মোটামুটি প্রমাণ করতে পারবে। তো দেখো, আমি সোজাসুজি থিওরামে চলে আসছি। থিওরামে কি বলছে শোনো। এভরি কন্টিনিউয়াস ফাংশন এফ অন এ বি ইজ রিম্যান ইন্টিগ্রেবল। মানে কি বলছে দেখো, যে কোনো কন্টিনিউয়াস ফাংশান এফটা এ বি ইন্টারভালটার মধ্যে, সেটা যা এ বি ইন্টারভালের মধ্যে এফ একটা ফাংশান যদি কন্টিনিউয়াস হয় তাহলে সেটা রিম্যান ইন্টিগ্রেবল হবে। এটা হচ্ছে আমার থিওরাম, এটা আমায় প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমি কি ধরে নিচ্ছি, লেট এফ বি কন্টিনিউয়াস, এফ বি কন্টিনিউয়াস ফাংশন অন এন, কন্টিনিউয়াস ফাংশন এফ অন এ বি। এইবার দেখো, এফটা এ বি এর মধ্যে কন্টিনিউয়াস মানে কি, দেখো এফটা কিন্তু বাউন্ডেড। রিম্যান ইন্টিগ্রাল প্রমাণ করার জন্য এ বি কিন্তু বাউন্ডেড হবে। এ বি ইজ বাউন্ডেড, এটা আমি লিখে দিচ্ছি তোমাদের। দেখো, এফ বি কন্টিনিউয়াস ফাংশন অন এ বি, এটা মানে কি, দেখো আমরা একটা টার্ম পড়েছিলাম, কিছুদিন পড়েছি আগে। যদি তোমরা আগের সেমিস্টারগুলো দেখো, যদি তোমরা কলেজে পড়ে থাকো, আগের সেমিস্টারে একটা ছিল তোমার ইউনিফর্মলি কন্টিনিউয়াস ফাংশন। এইটা একটা টার্ম ছিল। যদি না জেনে থাকো একটু বইটা পড়ে নেবে। আমি ছোট করে এখানে বলে দিচ্ছি ইউনিফর্মলি কন্টিনিউয়াস ফাংশন তোমার কখন হয়। দেখো, একটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস ফাংশানের কিছু কন্ডিশান থাকে। ছোট করে বলে দিই, লিমিট এক্স টেন্স টু এ, এফ এক্স ইজিক্যাল টু এফ এ। এটা যদি তোমার ফুলফিল করে তাহলেই আমি বলবো যে এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস ফাংশন। এফ এক্স হচ্ছে এক্স টেন্স টু এ, এক্সটা এ পয়েন্টে, এফ এক্স সমান এফ এ দেবে। এইটা যদি কন্ডিশানটা স্যাটিসফাই করে তাহলে তোমার ইউনিফর্মলি কন্টিনিউয়াস। আবার এই কন্ডিশান কিভাবে স্যাটিসফাই করবে, তার কি নিয়ম ছিল, মড এফ এক্স, এখানে কিন্তু এপসাইলন ডেল্টা ডেফিনেশন চলে আসছে। এপসাইলন ডেল্টা ডেফিনেশনে চলে আসছি। কীরকম ছিল, মড এফ এক্স মাইনাস এফ এ যখন এটা হবে 0 গ্রেটার দ্যান মড এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা। এটা যখন, কিন্তু সেটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয়, সেটা শুধু কন্টিনিউয়াস ফাংশন। তো এবার আমি প্রমাণে চলে আসি। আমি কি লিখছি, লেট এপসাইলন গ্রেটার দ্যান 0 বি এনি আরবিটারি নাম্বার। এবার দেখো, এই এপসাইলনটার জন্য একটা ডেল্টা থাকবে, দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দ্যান 0। এবার এক্স ওয়াই, এটা কি হচ্ছে এখানে, এক্স ওয়াই দুটো এ বি এর মধ্যে অবস্থিত হবে, ঠিক আছে। দুটো পয়েন্ট এ বি এর মধ্যে অবস্থিত, সামথিং এখানে এক্স একটা পয়েন্ট, ওয়াই একটা পয়েন্ট। এবার একে কেমন দেখতে হবে, মড এফ এক্স তো দেখো, মড এফ এক্স মাইনাস মড এফ ওয়াই লেস দ্যান এপসাইলন কখন হবে, হোয়েন এভার 0 গ্রেটার দ্যান মড এক্স মাইনাস ওয়াই লেস দ্যান গ্রেটার দ্যান ডেল্টা, লেস দ্যানই হবে। আচ্ছা, তো এই কন্ডিশানটা যখন তোমার স্যাটিসফাই করবে তখনই বলবো আমরা এফ ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস। ও, আমি এটা লিখতে ভুলেই গেছি। সো এফ ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস। এইখানে তো তোমায় পুরো ইউনিফর্মলি কন্টিনিউয়াস ফাংশান কেন, গোটা ব্যাপারটা বোঝালাম, সেই জন্য এখানে আগে লিখবো আমরা, সো এফ ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন এ বি।
এবার দেখো এফটা বাউন্ডেড, সো এফ ইজ বাউন্ডেড অন এ বি। এবার দেখো আমরা বাউন্ডেড ফাংশানের একটা থিওরাম পড়েছিলাম, যে বাউন্ডেড ফাংশানগুলোর ভাবো এ বি একটা ইন্টারভাল, এর মধ্যে এই ইন্টারভালটার মধ্যে একটা জিএলবি মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আর লিস্ট আপার বাউন্ড দুটো পাওয়া যাবে। যে এই দুটো পাওয়া গেলে আমরা বলতে পারবো এটা বাউন্ডেড ফাংশান, ইন্টারভালটার মধ্যে এটা বাউন্স করছে। তাহলে লিখি অ্যান্ড অ্যাটেন্ড, মানে ইন্টারভাল মানেই তার মধ্যে একটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড পাবো আর লিস্ট আপার বাউন্ড পাবো। অ্যান্ড অ্যাটেন্ড ইটস bounds it's in that its bounds interval AB। এবার আমরা একটা পার্টিশান নেব, এই যে এ বি একে একটা পার্টিশান নিই, লেট পি বি এনি পার্টিশান অন এ বি। আচ্ছা, তো দেখো এ ইজিক্যাল টু x0 গ্রেটার দ্যান x1, এরম করে করে দেখতে এরকম হবে xn। এবার ধরছি এই এ বি ফাংশান মধ্যে দুটো এ বি ইন্টারভালটার মধ্যে দুটো পয়েন্ট আছে সিআর আর ডিআর। এখানে সামথিং এটা ভাবো সিআর, এখানে ভাবো ডিআর আছে। সিআর ডিআরটা কোথায় অবস্থিত? একটা ইন্টারভাল এক্স আর মাইনাস, ভাবো এটা এ বি ইন্টারভাল, এর মধ্যে ছোট্ট একটা পয়েন্ট x r-1 আছে, এর মধ্যে xr আছে, এইটুকুর মধ্যে এখানে ধরো সিআর আছে, এইখানটার মধ্যে ভাবো ডিআর আছে। এরকম প্রচুর ছোট, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, ও যাই হোক এই জায়গাটা হচ্ছে তোমার সিআর, এই জায়গাটা ভাবো ডিআর। তো এরা দুজন x r-1 xr এর মধ্যে অবস্থিত। এবার x r-1 xr কার সাবসেট? এইটুকুটা এ বি এর সাবসেট, তাহলে সাবসেট অফ এ বি লিখে দিই, সাজ দ্যাট এফ অফ সিআর এইটুকু জিনিসটার মধ্যে ধরো এই ছোট ইন্টারভাল আমি এখানে দেখাচ্ছি x r-1 xr এর মধ্যে, এটা সামথিং সিআর, এটা হচ্ছে ডিআর। এবার এফ অফ সিআর কি হচ্ছে তোমার স্মল এম আর মানে কি জিএলবি মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, মানে সবথেকে এইটুকু ইন্টারভালটার মধ্যে সবথেকে ছোট পয়েন্টটা, এদের প্রত্যেকটা পয়েন্টের থেকে যে পয়েন্টটা ছোট, সো জিএলবি অফ এফ অফ ডিআর কি দেখো, এটা আমি হচ্ছি লিস্ট আপার বাউন্ড ধরছি, মানে সব থেকে এদের এইটার মধ্যে সব থেকে যে পয়েন্টটা বড়, লিস্ট আপার বাউন্ড অফ এফ। এইবার আমাকে দেখো আমি কন্টিনিউয়াস ফাংশানগুলো থেকে এত জিনিস পেয়ে গেছি, আমাকে কি দেখাতে হবে দেখো এখানে ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসাইলন, এটা হলেই তো আমি বলবো যে আমার কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে, এটা রিম্যান ইন্টিগ্রেবল হচ্ছে, তাই না? তো চলো এটাকে আমি একেবারে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব। একেবারে এখানে দেখো গ্রেটেস্ট লোয়ার বাউন্ডে এমআর পেয়ে গেছি, স্মল এমআর আর ক্যাপিটাল এমআর পেয়ে গেছি, তাহলে ইউপিএফ মাইনাস এলপিএফ, এগুলো আপার ডার বক্স সাম, যদি না দেখে থাকো অবশ্যই দেখবে বা পড়ে নেবে যদি তোমাদের বই থাকে অবশ্যই। আর ইজিক্যাল টু 1 to n, আমি সাপোজ n ভাবে পার্টিশান করেছি সেই জন্য আর ইজিক্যাল টু 1 to n নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এইবার দেখো ইউপিএফের মধ্যে কি ছিল দেখো এমআর। হ্যাঁ, আর একটা জিনিস তোমাদের লিখে দিইনি আমি এখানে, এই যখন করছিলাম এই পার্টিশানটা যখন করছিলাম x0 গ্রেটার দ্যান x1 গ্রেটার দ্যান xn, আমায় বলতে হতো যে নর্ম পি লেস দ্যান ডেল্টা। তো নর্ম পি ব্যাপারটা কি না, লেন্থ অফ সাব ইন্টারভাল, মানে ভাবো নর্মের ব্যাপারটা তোমরা জানো, তবু একটু বলে দিই। এ আর বি এটা একটা ইন্টারভাল, এর মধ্যে ছোট ছোট পার্টিশান করছি আমরা x1 x2 x3 এরম করে xn। এবার x2 মাইনাস x1 এটা একটা, x3 মাইনাস x2 এটা একটা লেন্থ অফ সাব ইন্টারভাল, এরম করে করে এদের মধ্যে যেই ইন্টারভালটা সব থেকে বড় সেটাই হচ্ছে নর্ম পি।
আর নর্ম পি কখন আমরা নিই দেখো, পার্টিশানের ক্ষেত্রে, এইসব প্রমাণের ক্ষেত্রে আমরা নর্ম পি নিই তখনই যখনই এদের ডিস্টেন্সগুলো সব সেম। ভাবে x2 মাইনাস x1টা 1/2 হলো, এটাও হাফ হলো, এরম করে করে হাফ হাফ প্রত্যেকটা সাব ইন্টারভালের ডিস্টেন্স সেম, তো তখন আমরা সেটা নর্ম পিটা নিই, এটা ইজিক্যাল টু হাফ। তাহলে বলতেই পারবো যে নর্ম পিটা ফিক্সড এখানে। এবার আমি ধরে নিয়েছি যে নর্ম পিটা আছে সেটা ডেল্টা একটা পয়েন্ট যার থেকে নর্ম পিটা ছোট, ঠিক আছে। তো দেখো ইউপিএফের যেটা সূত্র ছিল এমআর ডেল্টা আরটা কি না, সাব ইন্টারভাল লেন্থ অফ সাব ইন্টারভাল, এদের দুজনের লেন্থটা এইখানে ভাবো এর মধ্যে ধরছি, এইটুকু পয়েন্টটার মধ্যে এর মধ্যে যে সব থেকে বড় এমআর, সেই এমআরটা নিতে হবে, এরম করে করে তার সামগুলো নিতে হবে। এইটুকুর মধ্যে আগে M1 ধরবো, তারপর ডেল্টা আরটা এর মধ্যে কি হবে x1 মাইনাস x0, এটা যদি x0 হয়, এগুলো আগে পড়ে এসেছো কিন্তু ভুলে যেও না। এবার এদের সব যোগ করতে করতে এগুলো তো সব সাম, M1 x1 মাইনাস x0, মানে ব্যাপারটা কিরম দেখতে হচ্ছে, M1 ইন্টু x1 মাইনাস x0 প্লাস M2, এইটার ক্ষেত্রে যখন এর মধ্যে GLB এর লিস্ট আপার বাউন্ড, এইটা ভাবো সবচেয়ে বড়, তারপর এদের দুজনের মধ্যে সাব ইন্টারভালের লেন্থটা ডিস্টেন্স কত x2 মাইনাস x1, এরম করে করে একদম বি পয়েন্টে MN ধরো, এইটা ভাবো সবচেয়ে বড় বি পয়েন্ট হচ্ছে, বা বি ধরে নাও, এটা বি মাইনাস এক্স টু দি পাওয়ার এন, বি এর মান এখানে আমি xn-1 এটা হতো, xn-1 xn হতো। তো এইটা হচ্ছে এই জিনিসটা ডেল্টা আর মানে কি তাহলে, লেন্থ অফ সাব ইন্টারভাল, মানে হচ্ছে xr মাইনাস অফ xr-1, এটা হচ্ছে তোমার ডেল্টা আরটা। আশা করছি বুঝেছো, লিখে রাখতে পারো ডেল্টা আর ইজিক্যাল টু লেন্থ অফ সাব ইন্টারভাল, ঠিক আছে। আচ্ছা, এবার এলপিএফটা লিখি, আর ইজিক্যাল টু 1 to n স্মল এম আর ডেল্টা আর। তো দেখো এটা সমান আমি লিখতে পারি আর ইজিক্যাল টু 1 to n, এটা সমান আমি এটাও লিখতে পারি এম আর, একেবারে এই এদের দুজনকে বিয়োগ করে দিতে পারি এম আর ডেল্টা আর, ঠিক আছে। এবার আমি আবার এইটা প্রপার্টিতে আছে কিন্তু এইটাকে আমি বাইরে বার করে দিতে পারি এম আর মাইনাস অফ এম আর স্মল এম আর ইজিক্যাল টু 1 to n ডেল্টা আর। এইবার আমায় তুমি একটা কথা বলো, এম আর মানে কি ধরেছিলাম এখানে, দেখো ক্যাপিটাল এম আর মানে এফ ডি আর, লেখো এফ অফ ডি আর। এর থেকে একটা কথা মাথায় রাখবে, এই জিনিসটার থেকে এর বাইরে যে এটা বার করে দিচ্ছি এটা বড় হচ্ছে, এফ অফ ডি আর মাইনাস অফ এফ অফ সি আর। এম আর এর জায়গায় মানে লিস্ট আপার বাউন্ডের জায়গায় এর মানটা বসালাম, স্মল এম আর এর জায়গায় এর মানটা বসালাম। আচ্ছা, এইবার দেখো এই লেন্থ অফ সাব ইন্টারভালটা, এটা মানে কি দেখো ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 এরম করে করে ডেল্টা এন হচ্ছে, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, এটা যেমন আছে এফ অফ ডি আর মাইনাস অফ এফ অফ সি আর, ঠিক আছে। আমি এক কাজ করি জানো তো, এইখানটা করে একটু লাইন টেনে দিই যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। এবার ডেল 1 কি, ডেল 1 সমান মানে কি x1 মাইনাস x0, ডেল আর এর মানটা এখানে, ডেল আর এর মানটা আমি এখানে লিখে দিচ্ছি এক্স আর মাইনাস অফ xr-1, মানে আর এর জায়গায় 1 হচ্ছে। আমি যখন ডেল 1 এর মান এটা 1, তাহলে আর এর জায়গায় 1 বসাও, তাহলে কি হচ্ছে তোমার দেখো x1 মাইনাস x0, সেরমভাবে ডেল 2 এর মান প্লাস অফ x2 মাইনাস x1, এরম করে যেতে যেতে ডেল এন এর মান xn মাইনাস অফ xn-1। এইবার একটা ভালো জিনিস দেখো, x1 মাইনাস x1 কেটে গেল, এরম করে করে এটাও এই এখানে কাটবে কোনো একটা টার্মে, x0টা কাটবে না, x2টাও এখানে কোনো একটা টার্মে কেটে যাবে, তাহলে কি পড়ে রইলো দেখো xn মাইনাস অফ x0।
এইটা যেমন আছে পড়ে রইল এফ অফ ডিআর মাইনাস অফ এফ অফ সিআর, তারপর হচ্ছে তোমার কি না এক্স এন মাইনাস অফ এক্স জিরো, এটা তোমার পড়ে রইল। এবার এক্স এন মাইনাস অফ এক্স জিরোটা কী আসলে? এক্স এন মাইনাস এক্স জিরোটা সেই টার্মিনাল পয়েন্টগুলো না। এক্স এন মানে কি দেখো, এরম আমি পার্টিশান যখন নিয়েছিলাম এক্স এনের লাস্ট পয়েন্টটা কী ছিল? বি ছিল, তাহলে এইটা সমান বি বলতেই পারি। এক্স জিরো সমান কি দেখো, এক্স জিরো সমান এখানে প্রথমের পয়েন্টটা হচ্ছে এ, তাহলে বি মাইনাস এ। তাহলে দেখো এখানে আমি আরেকবার লিখে নিচ্ছি ব্যাপারটা, এই যে এখানটা করে একটু করে নিই, এফ অফ ডিআর যেমন লেখা আছে এফ অফ সিআর সেটা একদম সেম লিখছি, শুধু এই এক্স এন মাইনাস এক্স জিরো এর জায়গায় কি হয়ে গেল? বি মাইনাস এ। এবার আমাকে তুমি একটা জিনিস দেখো, আমি কি বলেছিলাম এফ এক্স মাইনাস এফ ওয়াই লেস দ্যান এপসাইলন। এফ এক্স ওয়াই কি না, এদের মধ্যে যে কোনো দুটো পয়েন্ট, মানে এ বি এর মধ্যে যে কোনো দুটো পয়েন্ট এক্স ওয়াই। তো সিআরডিআর কি হচ্ছে, সিআরডিআরটাও এ বি এর মধ্যে আছে, তার মানে এইটা সমান যা আমি বলতেই পারি এফ অফ ডিআর মাইনাস অফ এফ অফ সিআর এটা লেস দ্যান এপসাইলন, এটা আমি বলতেই পারি। কারণ কি না এক্স ওয়াই এখানে এ বি এর মধ্যে অবস্থিত, এ বি এর মধ্যে এক্স ওয়াই একটা আছে, আমি নিজে ইউনিফর্মলি কন্টিনিউয়াস দেখাতে এফ এক্স মাইনাস এফ ওয়াই যেহেতু বলে দিয়েছে এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস, তাহলে এটা মানে এই গোটা টার্মটা লেস দ্যান এপসাইলন হবে। তো গ্রেটার দ্যান লেখো বাবা, এই লেস দ্যান লেখো, এটাকে মড দিয়ে দিলে বড় হয়ে যায়, মনে আছে তো জিনিসগুলো? বি মাইনাস এ যেমন আছে লিখে ফেলো। আচ্ছা, এবার এই কন্ডিশানটা আমি স্যাটিসফাই করিয়ে দিই, এটা এপসাইলনের থেকে বড়, এখানে দেখো বি মাইনাস এ আছে। এইবার এখানে একটা টার্ম চলে এলো এপসাইলন ইন্টু বি মাইনাস এ, কিছুই ব্যাপার না, আমি এটাকে বি মাইনাস এ দিয়ে ভাগ করে দেবো, এটাও আমি এখানে বি মাইনাস এই ধরবো। কোথায় আমি এপসাইলন এটা মাথায় রেখো, আমি এপসাইলন যা খুশি ধরতে পারি, সেই শুধু এপসাইলন টার্মটা থাকলেই হলো, এপসাইলনকে বি মাইনাস এ দ্বারা আমি ভাগ করে দিতে পারি। তাহলে এখানে আমি ধরেছি অ্যাকচুয়ালি এপসাইলন বাই বি মাইনাস এ। একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু এটা আগে থেকে ডিসাইড করতে পারবে না যে কি, তো এটা অ্যাকচুয়ালি তোমরা ধরবে লাস্ট পয়েন্টে এসে তোমরা বলবে যে এপসাইলনের সাথে বি মাইনাস এ দিয়ে ভাগ করা যায়, তখন তোমরা আগের যে কন্ডিশানটা আমরা করেছিলাম তার সাথে বি মাইনাস এ ভাগ করে দেবে। তো এখানেও আমি বি মাইনাস এ কেটে দাও লেস দ্যান এপসাইলন, তাহলে কি প্রমাণ হয়ে গেল দেখো, আমি কি প্রমাণ করতে চাইছিলাম? ইউপিএফ মাইনাস অফ এলপিএফ লেস দ্যান এপসাইলন, তাহলে লিখে দিই ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসাইলন। তাহলে এভরি কন্টিনিউয়াস ফাংশন ইজ রিম্যান ইন্টিগ্রেবল, এর কথাটা সত্য। আশা করছি এইটুকু তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্টে বলবে, আমি আবার বোঝানোর চেষ্টা করব। আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।